একটা সিগারেট ধরালেন, হঠাৎ সামনে এলো আইন আর সঙ্গে সঙ্গে জরিমানা ২,০০০ টাকা। হ্যাঁ, বদলে গেছে ধূমপানের নিয়ম। সরকার কার্যকর করেছে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫। ২০০৫ সালে প্রচলিত আইনকে আরো কঠোর করে এই নতুন অধ্যাদেশে যোগ হয়েছে একের পর এক বড় নিষেধাজ্ঞা। এই আইনের মূল লক্ষ্য একটাই, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করা। তাহলে কি কি বদলেছে, চলুন জেনে নেই বিস্তারিত। এখন তামাকজাত দ্রব্য বলতে শুধু সিগারেট বা বিড়ি নয়, আইনের আওতায় আনা হয়েছে ই সিগারেট, ভ্যাপ, হিটেড টোবাকো, নিকোটিন পাউচ সহ সব ধরনের উদীয়মান তামাক ও নিকোটিনজাত পণ্য। সব পাবলিক প্লেস এবং সব ধরনের পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আইন ভাঙলে জরিমানা আগের মতো ৩০০ টাকা নয়, বরং এখন গুনতে হবে সরাসরি ২,০০০ টাকা। শুধু ব্যবহারই নয়, এখন থেকে টিভি, পত্রিকা, অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া কিংবা দোকান কোথাও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা বা এমনকি প্যাকেট প্রদর্শনও করা যাবে না। সবচেয়ে বড় ও কড়া সিদ্ধান্ত এসেছে ই-সিগারেট ও সব ধরনের উদীয়মান তামাক পণ্যের ক্ষেত্রে। এই পণ্যগুলোর উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রি কিংবা ব্যবহার সবই এখন শাস্তিযোগ্য অপরাধ। আইন লঙ্ঘন করলে হতে পারে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ৫,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা। এছাড়া শিশু ও তরুণদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রিও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই আইন সবচেয়ে বেশি সুরক্ষা দেবে শিশু, কিশোর ও তরুণ প্রজন্মকে এবং দীর্ঘমেয়াদে কমাবে তামাকজনিত রোগ ও মৃত্যুর ঝুঁকি। তবে প্রশ্ন থেকেই যায়, নতুন এই আইন কি সত্যিই ধূমপান কমাতে পারবে? আপনি কি মনে করেন? কমেন্টে জানিয়ে যাবেন।